পালাই না। আমরা যুদ্ধক্ষেত্র পিটি দেখাই না, আর যাই আমার পিটি দেখায় তার অপরাধ আমরা প্রহার করি না। এই আমার পরম্পরা নীতি। আর আমরা যেটা কথা কই সেটা কার্যকরী করি, তাতে যে ঘটুক, যে কোনো ঘটনা ঘটুক, যে কোনো মূল্যে আমরা রাজ্য করবই। এটা আমার প্রতিজ্ঞা। কথা আচ্ছা, এই আন্দোলনটা যেটা কথা বলেন, এই যে পার্লামেন্ট ভবন তোমার কথাগুলোই কইছ, কা কইছ? ভারতের গৃহমন্ত্রী কইছ, বই কইছ মাননীয় গৃহমন্ত্রী মহাশয়, আপনাকে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন মানে বৃহত্তর কুচবিহারবাসী একটা সংঘবদ্ধ হ্যাঁ তোমার কতগুলো কথা জানাইছে, সিটির মাধ্যমে জানাইছে, তোমার কনভিন্স করাইছে। আর মই কইছ গৃহমন্ত্রী এই কথা আপনাকে আপনার অফিসে বলা আছে, আপনার বলছি, এবং মই কইছ মাই কলিগ মানে ওই পার্লামেন্ট হাউসে আছে না, অটোমেরা যেগুলা পার্লামেন্টে আছে, মোর সহকর্মী এগুলা চেয়ারম্যান থেকে আরম্ভ করে যতগুলো সদস্য আসবে না, ওটা মাই কলিগ। তোমাকে কইছ যে মোর সহকর্মীর ভার, তোমার কথা শুনো, গভর্নমেন্টকে বুঝাচ্ছি, তোমাকে আমরা বুঝিবেন না। কি লং পেন্ডিং ডিমান্ড, দীর্ঘদিন যাবত পেন্ডিং ডিমান্ডটা পেন্ডিং হয়ে আছে, কার্যকরী না করে, সেই লং পেন্ডিং ডিমান্ডটা ইমিডিয়েট কার্যকরী করা লাগবে। কার্যকরী করার জন্য করছে। আর আগত আমার ডিমান্ড আসলো সি ক্যাটাগরি স্টেট, ভারত সংবিধান আছে, কিন্তু আমার বলে সংবিধানটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সি ক্যাটাগরি স্টেটটা নাই। বর্তমান যে স্ট্যাটাসটা আছে, বর্তমান যে ব্যবস্থাপনা আছে, ওর মাধ্যমে চাও। আগের সংবিধান তো আসলো এ বি সি ডি এমন করে ফর্মেশন আসবো, বানা আসবো। এখনকার সংবিধান বানা আছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, বলে এখন এ বি সি ডিটা নাই, এখন আছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। তো তোমরা দুইটার ভিতরে একটা চাও, কি লাগে তোমার, তারপরে স্টেট দাও। এই স্টেট ড্যাং ড্যাং করতে করতে ইউপিএ সরকার তো পালে গেল, হারিয়ে গেল না। এই ইউপিএ সরকার আমরা বলছি, মই বলছো সুশীল কুমার সিন্ধি আসলো গৃহমন্ত্রী, তোমরা আমার রাজ্য বানিয়ে দিবার চাইছেন, বলছেন রাজ্য বানালে প্রথম কুচবিহার রাজ্য বানাবো, কিন্তু আমার কুচবিহার রাজ্য বসে তুলেন, তেলেঙ্গানা বানিয়ে দিলেন, আর আমার বাড়ি বাড়ি করলেন বানিয়ে দেবো বানিয়ে দেবো বানিয়ে দেবো।